কতদিন এসব চালাচ্ছিস সত্যি? মানে আমি আর চালাচ্ছি কই, ওই আমি কৃষ্ণাকে বলছিলাম আমার গোপ পেকেছে কিনা। ও আচ্ছা, তাই কৃষ্ণ একটু কাছে এসে একটু ওই একটু কৃষ্ণা আর কি একটু তোমার ওই পাকা গোপ ঠোঁট দিয়ে তোলার চেষ্টা করছি। না 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 না, তাহলে একটা কাজ করি না, আমার কাছে একটা ভালো সন্না আছে, এনে দেবো? কৃষ্ণা বেশ পটাং করে পাকা গোপটা তুলে দেবে। না এত নার্ভাস হওয়ার কিছু নেই, আমি মিশমিশকে বলে সব ব্যবস্থা করে দিচ্ছি। আরে এত লজ্জা পাস না, বল না এই বাঁদরটাকে তোর পছন্দ? এই বোন বল, তোরা সুখী হ। সেই কবে সীতাকে হারিয়ে আমি তোকে পেয়েছি, তুই সুখে থাকলেই জানবি তোর দাদা সুখে আছে। ভিকিরির বড়লোকের সম্বন্ধী হবার সাজ লেগেছে, এই যেন সেই দ্বারকাকের ময়ূর হবার বাসনা। আমি আপনার পায়ে পড়ছি, আমার মনে এত বড় সর্বনাশ আপনি করবেন না। পাশার 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 এসব নাটক আমি অনেক দেখেছি। এই নিয়ে আমার তিনটে কেস। বিশ্বাস করুন এটা নাটক নয়, দয়া করুন আপনি। লগ্ন ভরসা হলে যে আমার বোনের বিয়ে হবে না। আরে বিয়ে দেবার দরকারটা কি? হ্যাঁ, বিয়ে দেবার দরকারটা কি? বোনরে টেনে নিয়ে গিয়ে নাইনে দাঁড় করিয়ে দিবি। হ্যাঁ, তোর শীতে বোন তোর জন্য অনেক টাকা কাইমে নিয়ে আসবে। আমার বোনকে নিয়ে আমি লাইনে বুঝিস কি তুই?
চোখে শুনলে ওকে বললো, শুনলে? হাই শালা, কত বড় ঝান্না আমার গায়ে হাত দিয়েছে, কত বড় ঝান্না। আমি জানতুম এটা হতিছে ছোট লোক ইতরের ঘর। হ্যাঁ, এটাই তোদের আসল চেহারা। রাস্তায় বড় বাজান বেঁচে গিয়েছে। আর একটু বলি, আমার রামচন্দ্রের হাতে ওই রাবণের উচ্ছিষ্ট সেতারে তুলে দেখছিলাম। রাম, চলে আয়, আয় চলে আয়। যান, যান, সবাই চলে যান। আমি আমার বোনকে সারা জীবন কুমারী রাখবো, তবু আপনাদের মতো রাবণের হাতে তুলে দেবো না। কিছুতেই না। যান, বেরিয়ে যান। আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল রে। আমি মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম। আমি মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম। আমি মানুষ হয়ে আমার বিয়ের জন্য তুই সবকিছু বিক্রি করে দিয়েছিস দাদা। আমাদের বাড়ি, ঘর, উঠোন, তুলসীতলা কিচ্ছু নেই। না রে, কেন কেন করতে গেলি দাদা? আমাদের মাথা গোজার জায়গাও রইল না। গরিব মেয়েদের বিয়ের স্বপ্ন দেখতে নেই, জানিস না? তোকে সুখী রাখবো বলে আমি সবকিছু বেঁচে দিলাম। দাদা, তুই নিজেরটা কখনো ভাবলি না? কে বললে? কে বললো আমি ভাবিনি? আমি ভেবেছি তো রে। কালকে আমি আর তুই শক্তির বাড়ি চলে যাব। আমাকে তুই কটা দিন সময় দে, আমি সব সামলে দেবো। তারপর তোকে না বড় বাড়িতে ধুমধাম করে বিয়ে দেবো। সবাইকে তাক লাগিয়ে দেবো রে, তাক লাগিয়ে দেবো। দাদা, তুই কিচ্ছু চিন্তা করিস না রে, সব ঠিক হয়ে যাবে, সব। আজ রাতটা তুই একটু নিজেকে সামলে নে, দেখবি কাল নতুন সূর্য উঠবে, সব অন্ধকার কেটে যাবে। আমাদের কিছুই হারায়নি রে দাদা, কিছু হারায়নি। দাদা, আমি তোকে বড় ভালোবাসি রে, ভীষণ ভালোবাসি। আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল রে। আমি মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম। আমি মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম। আমি মানুষ হয়ে দাদা,
নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি, লাগে কত অসহায়। ও তোমার এই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি, লাগে কত অসহায়। ভেঙে গেল ঘর, হলাম যা যাবর, কত আশা ছিল এ জীবনে, হায় কি পেলাম আর প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। আমার নয়ন মনি আর আমার থাকলো না, আধারে কেটেছে জীবন, আলো তাই সইল না। ও আমার নয়ন মনি আর আমার থাকলো না, আধারে কেটেছে জীবন, আলো তাই সইল না। ভেঙে গেল ঘর, হলাম যা যাবর, কত আশা ছিল এই জীবনে, হায় কি পেলাম আর প্রতিদানে। যদি ভালো লাগে চাইবো সবার কাছ থেকে জোরসে একবার হাতে তালি। অসংখ্য ধন্যবাদ। তো এইরকম আরো আকর্ষণীয় দৃশ্য